ঢেকুর দেখ বানিয়ে গেছে। এটা রাস্তাও ছিল না আগে? না, এটা সরজম সাথে ইয়ে আসলে খালি মানুষ কোন মতো যাওয়া ঠিক করছে। আমি যে গ্রামে উপস্থিত হয়েছি এই গ্রামে আসলে কত কষ্টে থাকে এই গ্রামের মানুষের কথাগুলো আপনারা শুনবেন। যে এই গ্রামে দীর্ঘ বছর হলে স্বাধীনতার পর থেকে এখানে অনেক সময় ব্রিজ নির্মাণ বা রাস্তা নির্মাণের জন্য প্রতিশ্রুতি থাকলেও কখনো রাস্তার নির্মাণ হয়নি, শুধুমাত্র প্রতিশ্রুতি রয়ে গেছে। তবে জাস্ট কয়েক বছর আগে একটা মাটির রাস্তা এই গ্রামে, অর্থাৎ রাস্তাবিহীন ব্রিজবিহীন একটা গ্রাম, পাশে হচ্ছে বাঙালি নদী। এখানে যদি একটা ব্রিজ নির্মাণ করা হয় এই গ্রামের লোকজন পার্শ্ববর্তী এলাকায় বিশেষ করে ভেলুরপাড়া, চরপাড়ায় বা বগুড়া শহর এবং সোনাতলা যাওয়া তাদের জন্য খুব সুবিধা হবে। এক্ষেত্রে তাদের অনেক ঘুরে ঘুরে যেতে হয়, কিন্তু পাশেই রাস্তা আছে তারা যেতে পারে না। তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর জন্য তারা সবসময় টেনশনে থাকে, নৌকা পার করে দিতে হয়। কেউ অসুস্থ হলে এই গ্রামের তাদের নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, নৌকা দিয়ে অনেক সময় লাগে। যদি এখানে একটা ব্রিজ নির্মাণ করা হয়, পাশাপাশি রাস্তা হয়, গ্রামটি সত্যি উন্নয়নের স্বভাবে দেশ আমরা বলছি এগিয়ে যাচ্ছে, পাশাপাশি গ্রামগুলো আমাদের এগিয়ে যাবে। গ্রামবাসীর পক্ষ থেকে আমার একটাই দাবি বর্তমান সরকারের কাছে বা আগামী দিনে যারা সরকার নতুন করে গঠন করবেন তাদের কাছে, এই গ্রামে একটা ব্রিজ নির্মাণ করা হয় বাঙালি নদীতে, হয়তো এই গ্রামের অনেক দুঃখ কষ্ট লাঘব হবে। একটা ব্রিজ হলে আমাদের অনেক সুযোগ সুবিধে। এই যে বাঙালি হাট হয়েছে, মানুষ যানবাহন করতে পারবো কিংবা চলাফেরা করতে পারবো। দুটো বাজে অসুস্থ হইলো কিংবা তাক নিয়ে যাওয়া যাইতেছে না, এই রাস্তাটা হলে আমাদের অনেক সুবিধা হতো। একটা স্কুলে গেলে যেতে পারে না, হঠাৎ নৌকা পাওয়া যায় না, নৌকা নিয়ে অন্য জায়গা যায়, একজনের জন্য করে পার করতে চায় না। এই যে বন্যা এলে বন্যা এলে সেখান টেয়া নেয়, সেখান টেয়া নেয়, আবার বন্যা যখন যায় সেখান হচ্ছে আবার হচ্ছে টেয়া নেয়, হালকাতা করা নাকি। হলিদাবাগ এবং মোনা পটল হয়তো একটা ব্রিজের জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি, কিন্তু এই এলাকায় একটা ব্রিজ হলে পরে আপনার এই এলাকা থেকে এই ভেলুরপাড়া একটা স্টেশন আছে, চরপাড়া একটা বাজার আছে, হলিদাবাগ একটা বাজার আছে, এরপরে নতুন আরেকটা বাজার হলো, সেটাও নদীর ওপারে একটা বাজার আছে, কিন্তু শুধু একটা ব্রিজের ব্যবস্থা নাই। ব্রিজটা হলে পরে খুব আমরা খুশি হলাম হয়নি, কি জন্য এদিকে সবটার যোগাযোগই ভালো, কিন্তু একটাই জিনিস নাই, ব্রিজ নাই, মানে নৌকায় পার হয়ে নৌকায় পার হওয়া যায়। ভারী ধান চাল যখন বাজারে নিয়ে যাবেন তখন ধান চাল পাট ইত্যাদি যখন নিয়ে যাওয়া আসা করেন, মনে করেন যে ওই নৌকা ছাড়া হয় না। এখনো নৌকা চলতেছে পানির ভেতরে। এর আগে কি সরকার কোনো উদ্যোগ নিয়েছিল এখানে? এর আগে নিচ্ছিল, আমরা দেখছিলাম অনেক টাইম টুম্বু টাঙ্গা আনছিল এক মন্ত্রী, দেখে চলে গেছে, ওপন থেকে আসে। বিপদ কষ্ট হয় ভাই, আমাদের রাস্তা নেই, কোনো দিকে যাওয়ার মতো ইয়ে নেই, পরিবেশ নেই, বেটি বেস্টিক বিয়ে দিতেও কষ্ট। এভাবে এখানে একটা ব্রিজ হলে আমাদের খুব ভালো হবে, রাস্তাটা হলে। যাওয়ার মানে কাগজপাতি সব রেডি করছে, কিন্তু আমার বাপের আর যাইতে দেয় না, আমি একা। ও আচ্ছা, আমি যাওয়ার দেয়। পড়াশোনা করেছিলেন কি আপনি? পড়াশোনা আমি করিনি, করতে পারেননি আসলে, সেই সময় লোকজন তেমন লেখাপড়া করতো না বা গুরুত্ব দিত না আসলে। না রাস্তা গত বছর পৌষ মাঘ মাসে ঢেকুর দেখ বানিয়ে গেছে। এটা রাস্তাও ছিল না আগে? না, এটা সরজম সাথে ইয়ে আসলে খালি মানুষ কোন মতো যাওয়া ঠিক করছে, এই ভ্যান গাড়ি যাওয়ার যায়নি। এই যে এখন সেটা যাচ্ছে, এই গত বছর বানিয়ে নেওয়ার পর থেকে যাই হোক এ পাড়ার ভ্যান ট্যান এদিকে চলাচল হচ্ছে। ওই নদী বাড়ি কাজ দিয়েছিল, ওই যে বাড়িগুলো ওখানে নদী ছিল, সেই নদী ভাঙতে ভাঙতে চলে গেল, ওইদিকে চলে গেছে। হ্যাঁ, এই যে এবার থেকে বন্ধ পড়ছে, বান্ধা পড়ে, তাও আজ এটিখানি ভাঙছে, বন্যে হয়নি, তাও এটি ভাঙছে। অধিকাংশ টিনের বাড়ি আমরা দেখতে পাচ্ছি। আমাদের চাচা গ্রামটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর কি, সত্যি ভালো লাগছে। এবং সেই ওনার বয়স ৭৬ বছর, উনি যেটি বলেছেন যে ৭৬ বছরের অভিজ্ঞতায় এই গ্রামে আসলে কোনো উন্নয়নের ছোঁয়া পড়েনি, কোনো রাস্তাঘাট নাই, পাশে নদী, মানে একদম কি বলবো, একটা অজপাড়া গ্রাম এখনও আছে, যেটা বাংলাদেশে তেমন নেই। রাস্তা ওটি নেবি, আর ওখান থেকে কি রাস্তা আছে, পাকিস্তান পথের রাস্তা আছে,
পর্যন্ত উঠেও বান্ধিব। ও এই দুটো কলেজ দুটো মাথা তারে ব্রিজের। এই তাহলে রাস্তার এটাই শেষ সীমানা? হ্যাঁ, এটাই এখন শেষ সীমানা। আচ্ছা, এই যে এখানে যায় হুম, ওমরার বান্ধব দিল্লা হিরে মর্দে নিয়ে গেল, নিয়ে যা ওটি যা উঠু হলো না, শেষ পর্যন্ত বেগুনিয়া ঘুরে আসছিল। ঘুরে নেই। তো যাই হোক, দেখা যাক দ্রুতই যেন এই গ্রামে একটা ব্রিজ হয়, এটা আমাদের আশা, প্লাস আপনাদের এই গ্রামবাসীর আপনাকে আশা। যখন কর্তব্য যাক হ্যাঁ, ভালো আমাদের সেটাই যতটুকু করা। কর্তব্য আমরা সেটাই পালন করছি আর কি। গ্রামের সহজ সরল লোকেরা দিনরাত কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। তার মাঝে যদি তারা একটু যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়, তাদের জীবনগুলো আরও উন্নত হয়। পুরুষদের পাশাপাশি এই গ্রামের নারীরাও কঠোর পরিশ্রম করে থাকে। গরু নিয়ে আসে, গরু ছাগল সহ অন্য এখানে প্রতি বছর বন্যায় ফসলগুলো তলিয়ে যায়। এই বছরও বেশ কিছু ফসল তলিয়ে গিয়েছে। তবুও শস্য শ্যামল সুন্দরে বাংলাদেশ সুন্দরভাবে গড়তে চায় তারা। সারাদিন কঠোর পরিশ্রমের মাঝে তারা একটু বিনোদন খোঁজে, তারা একটু স্বস্তি খোঁজে। এই জন্য পাশেই বাঙালি হাট নামে একটি নতুন হাট হয়েছে। সে হাটে বিকেলে তারা বাজারঘাট করে থাকে। সো এই বাঙালি হাটের জন্য হলো এই গ্রামে একটি ব্রিজ অতীব জরুরি।